সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেয়ের খুব বাবারে সারুম না, এই শিরোনামটা প্রকাশ পেয়েছে যুগান্তর পত্রিকায়। মাহবুব আলম লাবলু তিনি লিখেছেন, আর বিশ্বাস করুন, আমার বাবারে প্রোটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নেই, তার উপর আমার জিদ। আল্লাহর কসম, বাবারে আমি ছাড়ুম না। সে আমারে ধোকা দিছে, আমার মায়েরে ধোকা দিছে, আমার ভাইয়েরে ধোকা দিছে, আমি তারে ছাড়ুম জীবনেও না। তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা আমি হইতে দিব না। এটা বলেছেন রাজস্ব বোর্ডের যে কর্মকর্তা ছিলেন, এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান। সেই মতিউর রহমানের কন্যা, কানাডা প্রবাসী কন্যা ফারজানা রহমান স্পিতা তার স্বজনের কাছে ভয়েস মেসেজে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছে স্পিতা। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো চাঞ্চল্যকরী ভয়েস মেসেজের সব কিছু ক্লিপ এসেছে যুগান্তর পত্রিকায়। যুগান্তর পত্রিকায় আরও লিখেছেন, শুধু প্রথম পক্ষের এই মেয়ের ক্ষোভ নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাড়ি জমানো দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলিও চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে মতিউর রাজস্ব কর্মকর্তা। মতিউর দ্বিতীয় স্ত্রীর সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে, হতাশায় দিন কাটাচ্ছে তারা। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন মতিউর। যে মেয়ের সঙ্গে দিনে অন্তত একবার কথা বলতেন, সেই মেডিকেল পড়ুয়া মেয়ে মাধবী বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভেঙে পড়েছেন। আর প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ ও তার সন্তানরা আজকের এই পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করছেন। একই সঙ্গে স্বামীকে ডিভোর্স দিতে দ্বিতীয় স্ত্রীকে চাপ দিচ্ছেন মতিউরের বোন। মতিউর রহমানের বোন তার মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীকে চাপ দিচ্ছেন তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য। বিশেষ করে মঙ্গলবার মতিউরের বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজারের বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার পর সব ওলটপালট হয়ে গেছে। ভাইয়েরাও চলে গেছে আত্মগোপনে, মতিউর রহমানের ভাইয়েরাও আত্মগোপনে চলে গেছে। বন্ধু শুভাকাঙ্ক্ষীরাও দূরে সরে আক্ষেপ ও মজার ছলে বলছে, এক ছাগলে তছনছ হয়ে গেছে মতিউরের সাজানো বাগান। এক ছাগলে তছনছ হয়ে গেছে মতিউরের সাজানো বাগান। একাধিক সূত্রে এসব তথ্য জেনেছে যুগান্তর পত্রিকা। ইতিমধ্যে বিখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাস হয়েছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান স্পিতা। যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন, সেই বাবাকে এখন ছেড়ে কথা বলছেন না। স্বজন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে চালাচালি হওয়া তার একাধিক ভয়েস মেসেজের ক্লিপ এসেছে এই প্রতিবেদকের কাছে। এই প্রতিবেদক হচ্ছে মাহবুব আলম লাবলু, যুগান্তরের প্রতিবেদক। তার কাছে একাধিক ক্লিপ এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাগল ভাইরাল হওয়ার প্রসঙ্গে স্পিতা তার ভয়েস মেসেজে বলেন, মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই, আমি
1 মিনিট পর পর আমার মার সঙ্গে কথা বলতেছি। আমার মা হাউমাউ করে কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে আপু, ভালোবাসলে সে এইভাবে চিট করতো না। এখন কি করব জানি না রে ভাই। আমার আর ভালো লাগে না। মানুষের রাগ তো আমি বুঝতে পারছি, বিকজ আপনারা অনেক ভুক্তভোগী, মাফ করুন, আসলে ভুক্তভোগী। কিন্তু আমার ফ্যামিলি, আমার মা ভাই বোনের কোনো দোষ এখানে ছিল না ভাই। জানি টাকা পয়সাও ইলিগেল না, তার ভালো ফ্যামিলি, বিয়াও করছিল ভালো ফ্যামিলির মাইয়া। তাইলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়া কইরা তুই রাখতে পারলি না, তোর এত খারাপ লাগছে। আমার মারে সাইরা তুই চইলা যাইতি, তুই আমাদের চিট করলি কেন? তুই তোর চাকরি বাঁচাইতে পারবি, টাকা বাঁচাইতে পারবি, কিন্তু তুই যে আমাদের ধোকা দিছস, এইটা আমার কি, আমরা কি করবো? আমরা কই যাবো? কারে মুখ দেখামো? এসব ভয়েস রেকর্ড হচ্ছে স্পিকার, মতিউরের কানাডা প্রবাসী মেয়ে স্পিকার। দর্শক, ভয়েসে আরও অনেক এরকম ক্ষোভ প্রকাশ করেছে। এখন অবৈধভাবে যে সম্পদ অর্জন করেছেন মতিউর রহমান, সে মতিউর রহমান অবৈধ সম্পদ কাদের জন্য অর্জন করেছেন? মানুষ, একজন বাবা তার সন্তানদের জন্য হয়তো সম্পদ অর্জন করেন, এবং সেই সন্তানরা যদি তাকে ভালো না বাসে, তাকে শ্রদ্ধা না করে, তার প্রতি সিম্পেথি না থাকে, তাহলে সেই পিতারই বা কী মূল্য আছে? সেই পিতা বেঁচে থাকারই বা কী লাভ আছে? এই বিষয়টা, এই যে সন্তানদের জন্য অবৈধভাবে সম্পদ অর্জন করলো, এই অবৈধ সম্পদ করে কি হলো, তা শেষ পর্যন্ত তার পরিণতিটা কি হবে, কি হতে যাচ্ছে, এইটা কিন্তু দেশের মানুষকে ভাবিয়ে তুলছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে অবৈধভাবে সম্পদ অর্জন করা সন্তানদের জন্য, সন্তানরা তো এই জন্য দায়ী না। যেমন মাওলানারা ওয়াজ করে যে আপনার পাপের ভাগ আপনার সন্তানরা কখনো নেবে না, আপনার স্ত্রী নেবে না। আপনি যে পাপ করে, মানে অবৈধভাবে সম্পদ অর্জন করেন, কি লাভ এগুলি করে? এই সমস্ত এত সম্পদের পাহাড় গড়ে আপনার কি হবে? কেউ তো আপনার দায়িত্ব নেবে না। এটার হিসাব তো পরকালে আপনাকেই দিতে হবে। সুতরাং মানুষের আগে থেকেই ভাবা উচিত যে আমি যে অবৈধভাবে সম্পদ অর্জন করব, এই অবৈধ সম্পদ কার জন্য করব, কেন করব, এবং আমার সন্তানদের জন্য এই যে সম্পদ অর্জন করব, সন্তানরা যদি সেই দায়িত্ব না নেয়, তাহলে তো আমার এই সম্পদ অর্জন করার কোনো মানে হয় না। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।